ওই যে মাঝে মাঝে আমরা বলি না শয়তানের বড়টা, পোলাবেন লিস্ট রাখিস কে শয়তানের বড়টা। এই যে একটা পাইছি যে সন্তান চায় খাজার কাছ, কারণ শয়তানের সন্তান লাগবে, ও চাইলো আল্লাহর কাছে আর তুমি চাও মরা মানুষের কাছে। আরো একটা আজীব বিষয় আমার মাথায় ধরে না। আচ্ছা এই যে সন্তান চাচ্ছেন, জীবিত সন্তান চায় না মরা সন্তান চায়? কথা কন না? জীবিত। ওর মাথায় কি আছে কিছু? জীবিত সন্তান চায় মরা মানুষের কাছে। কত দেখি কারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون. آمنت بالله صدق الله العلي العظيم. দারুল উলুম লতিফ সরকার চারিপাড়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত 2 দিন ব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিলের আজকের দ্বিতীয় দিবসের মুহতারাম সভাপতি, প্রধান অতিথি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার, কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, কুরআন আল কারীমের সূরাতুল বাকারার একটা আয়াত আমি পড়েছি। এই আয়াতকে সামনে রেখে নিজের হেদায়েত মূল উদ্দেশ্য করে কিছু কথা বলতে চাই। দোয়া করেন আল্লাহ তাআলা যেন কথাগুলো আমাকে এমনভাবে বলার তৌফিক দেন যেন আমার মতো রুগী কেউ থাকলেও তারও যেন উপকারে আসে। কিন্তু টার্গেট আমি নিজেকেই ওয়াজ করতেছি। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন। আমাদের 2 পাশে ভিন্ন 2 চরিত্রের সৃষ্টি আছে। একদিকে ফেরেশতা, যাদের চরিত্র সম্পর্কে আল্লাহ কুরআন আল কারীমের সূরাতুত তাহরিম আয়াত 6 আল্লাহ বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতাদের চরিত্র হচ্ছে ফেরেশতারা গুনাহ করতে পারেন না। একটু বলেন তো কি বলেছি? ফেরেশতারা গুনাহ করতে করেন না, না কি
পারিনি না। ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান, যারা ভালো কাজ করতে পারে না। এই যে ভিন্ন দুই চরিত্র, এই ভিন্ন দুই চরিত্রের সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। মানুষের মধ্যে ফেরেশতা গুণও আছে, নেক আমলের যোগ্যতাও আছে, আবার শয়তানের গুণও আছে, গুনাহ করার যোগ্যতাও আছে। কুরআন আল কারীমের সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে আল্লাহ বলেন এমনটাই, ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা قد أفلح من زكاها وقد خاب من دساها। মানুষের মধ্যে ভালো করার যোগ্যতাও আছে, গুনাহ করার যোগ্যতাও আছে। মানুষের মধ্যে তিনটা শ্রেণী আমরা দেখি। সর্বশ্রেষ্ঠ শ্রেণীটা হচ্ছেন হযরতে আম্বিয়া আলাইহিমুসসালাম, নবী রাসূলগণ, শ্রেষ্ঠ শ্রেণী। নবী রাসূলদের ব্যাপারে আমাদের আকীদা, ঈমানি বিশ্বাস, সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। বলেন তো আমার সাথে, সমস্ত নবী কি নিষ্পাপ? বলেন, আপনাদের জন্য সহজ যেই শব্দ, বাকি পরিভাষাগুলোও আমাদের মুখস্থ করা দরকার। সমস্ত নবী, বলেন আবার, এটা আকীদা, এটা আকীদা, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। সমস্ত নবী নিষ্পাপ, কোন নবী কোনো গুনাহ করেন না। হ্যাঁ, নবীদের মধ্যে গুনাহ করার যোগ্যতা ছিল। যোগ্যতা ছিল না এমনটা বললে নবীদের সম্মান বাড়বে না, বরং গুনাহ করার শক্তি ছিল, যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী কোনো গুনাহ করেন নাই, এটার মধ্যে কৃতিত্ব। একজনের চোখ নাই, ও যদি বলে আমি হারাম জায়গায় তাকাই নাই, এই কথার কোনো দাম নাই। একজনের পা নাই, ও যদি বলে আমি কাউকে লাথি দেই নাই, এই কথার কোনো দাম নাই। দাম কখন? পা আছে, লাথি দেয় না, চোখ আছে, অবৈধ জায়গায় তাকায় না, এর মধ্যে কৃতিত্ব। নবীদের গুনাহ করার যোগ্যতা ছিল, কিন্তু কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ, বলেন, ফেরেশতাদের সাথে নবীদের পার্থক্য কি হইল? ফেরেশতারা গুনাহ করতে পারেন না, নবীরা গুনাহ করেন নাই। নবীদের এই যে একটা মর্যাদা, আমাদের বিশ্বাস, এটা নিয়ে যদি কারো আপত্তি থাকে, কেউ যদি নবীদের নিয়ে সমালোচনা করে, অথবা নবীরা দায়িত্বে অবহেলা করেছেন এমন কিছু বলতে চায়, তা আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিয়ে নেবেন এই লোক সহি না, এ গোমরা, পথভ্রষ্ট। নবীদের পরের যে স্থানটা, দ্বিতীয় শ্রেণী মানুষের, তারা হচ্ছেন হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, নবী আলাইহিস সালামের ঈমানদার সঙ্গীগণ। সাহাবীদের ব্যাপারে আমাদের আকীদা, বিশ্বাস হচ্ছে, আমাদের বলতে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, সাহাবীরা নবীদের মতো নিষ্পাপ না, এটা আমরা বলি না। তবে সমস্ত সাহাবী আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত, মাগফুর, আল্লাহ তাদেরকে মাফ করে দিয়েছেন। সূরা হুজুরাতের ৩ নম্বর আয়াতে আল্লাহ এমনটা বলেছেন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ বলেছেন সাহাবীদেরকে মাফ করে দিয়েছেন। আচ্ছা বলেন, আল্লাহ যাদেরকে ক্ষমা করেছেন, কেউ যদি তাদের দোষ তালাশ করে,
কেউ যদি সাহাবীদের সমালোচনা করে, কি বোঝা যায়? আল্লাহর মাফ করার সিদ্ধান্তটা ও মেনে নিতে পারে নাই। যদি এমনটা কেউ করে, সে যত বড় মানুষ হোক, আপনি চোখ বন্ধ করে সিদ্ধান্ত নেবেন এটাও বাতিল, এটাও গোমরা, এটাও পথভ্রষ্ট। এই দুইটা শ্রেণী নিয়ে আজকের আলোচনা না। তৃতীয় যে শ্রেণীটা, আমরা যারা আছি সামষ্টিকভাবে, একক এক দুইজনের হিসাব আলাদা, সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করছি, করে যাচ্ছি, চলছে, করেছি। আমাদের সেই গুনাহগুলোকে আজকে আমি তিনটা ভাগ করতে চাই আলোচনার জন্য। এখনো আলোচনার বিষয় ঠিক করি নাই, ভূমিকা সাজাইতেছি, বিষয় পরে বলবো। আজকের কি বিষয় ইনশাআল্লাহ। আমাদের গুনাহগুলোকে আমরা তিনটা ভাগ করতে চাই। কয় ভাগ? মুখস্থ করা লাগবে কিন্তু আমার সাথে ইনশাআল্লাহ। গুড়াগাড়া যেগুলো আছে মুখস্থ না শোনাইতে পারলে কিন্তু মুরগি বানাই দেবো, আমার কিন্তু অভ্যাস খারাপ। অত মাগরিবের পরই ঘুমানো শুরু করছে। কি খবর? ঠিক আছে, ঠিক আছে, থাক থাক, শরম পেয়েছে। এই কয় ভাগের গুনাহ আজকে আলোচনা হবে? প্রথম ভাগ, এটা বলার আগে পিছনের একটা পড়া আগে শোনালই। পিছনে একটা পড়া প্রায় সবাই মুখস্থ আছে, তাও আমি একটু পরীক্ষা নিব। আমি অর্ধেক বলে থামবো, ড্যাশ ড্যাশ ড্যাশ, শূন্যস্থান আপনারা পূরণ করবেন, মানে পরেরটা আপনারা বলবেন। বলেন, আল্লাহ ছাড় দেন। বাপরে বাপ, কি মুখস্থ করছেন! আবার বলেন তো, আল্লাহ ছাড় দেন। আরো জোরে বলেন। এই যে পড়া মুখস্থ করছেন, এখন আমি যদি আর একটু ব্যতিক্রম প্রবাইদা নবী কাফেরদেরকে আমি ছাড় দিছি, আপনিও একটু দেন। কাফেরদের ব্যাপারে আল্লাহ বলেছেন। হ্যাঁ, পড়া যেটা মুখস্থ করছেন এটারে কাটতেছি না আমি, এটা রাখেন, এটারে পরে কাজে লাগাবো ইনশাআল্লাহ। আপাতত একটা নতুন পড়া মুখস্থ করেন আমার সাথে, বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। কেমন কেমন লাগতেছে না? যে এতদিন মুখস্থ করলাম কোনটা? দুইটা হইলে কি আপনার সমস্যা? তো বলেন, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন। আরে কোরআনের কথা, ওলামারা মানা করুক আমাকে, কোরআন বলছে, আল্লাহ বলছেন এই কথা, ওয়ায়াফু আন কাসীর। আমি বহু গুনাহ ছেড়ে দিই, বহুজনকে আল্লাহ বলছে ছেড়ে দিই, তা আপনি বলেন ছাড় দেন না, ছেড়ে দেন না। আল্লাহ যদি না ছাড়েন তো আমাদের বাঁচার উপায় কি? এই যে একটা ব্যাখ্যা আসলো, আমার আল্লাহ ছাড়ও দেন, ছেড়েও দেন, বলেন তো এই নতুন পড়া যেটা মুখস্থ করছেন, ঠকছেন না জিতছেন কোন তো? হ্যাঁ, অথচ জিতার পড়াটাই কর না, হারার পড়াটাই খালি কর। আল্লাহরে খালি এমন কঠিন বানাইলেন আপনারা। ইমানের মাধ্যমে আল্লাহর সাথে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়েছে। এই সম্পর্ক বড় দামি সম্পর্ক। এই সম্পর্ক যাদের আছে তারা আল্লাহকে এতটা কঠোর মনে না করা যে আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আছে, ক্ষেত্র আছে, আমি বলতেছি। আপাতত আমাদের প্রথম পড়া গুনার, আমাদের এক প্রকার গুনাহ বের করলাম, যে আমাদের বহু গুনাহ এমন আছে যে গুনাহগুলো আল্লাহ এমনি মাফ করে দেন। বলেন, বহু গুনাহ, ওই যে ছাড় দেন, ছেড়েও দেন। বলেন বলেন, ছাড় দেন। কথাটা বলা আমার জন্য বড় রিস্কি, আমি জানি, কারণ আপনারা অনেকদিন লম্বা টাইম মুখস্থ করছেন, তো আবার অনেকের কাছ থেকে শোনেন এটা যে নতুন কথা কয় বেড়ায়। আমি সহি বলছি কিনা সেটা আলেমদেরকে জিজ্ঞেস করেন, আমার কথাটা কোরআনে আছে কিনা সেটা আলেমদেরকে জিজ্ঞেস করেন। আগে কোনটা মুখস্থ করছেন, কোনটা শুনছেন, আমি তো এটাকে কাটতেছি না, আমারটা ঠিক আছে কিনা ওই দেখুন। কয় রকমের গুনার আলোচনা হবে? একরকম গেল, বহু গুনাহ আল্লাহ ছাড়ও দেন। দুই নম্বর প্রকার, আল্লাহ বলেছেন বহু গুনাহ এমন আছে যেগুলোকে আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দিবেন। আমার কথা না, কোরআনের কথা। আল্লাহ বলেন, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল আছে, বহু গুনাহকে মিটাইয়া দেয়।
যেমন একটা হাদিস শোনাই আপনাদেরকে। নবী আলাইহিস সালাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? হ্যাঁ, তো আল্লাহর জন্যই যদি হজ করে তো নবীর এই কথাটা বাড়তি বলার দরকার কি? হজ তো আল্লাহর জন্যই করে। বোঝা গেল ঝামেলা আছে। কিছু মানুষ পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। ওইটা আবার কারা? সমাজে এমন হাজী সাহেবের অভাব নাই, দেখলেই বোঝা যায় হাজী সাহেব আল্লাহর জন্য হজ করে নাই। বলে কেমনে বুঝবো? বলে হজের আগেও দাড়ি কাটতো, হজের পরে আয়া দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও আয়া সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাসী ছিল, হজের পরেও সন্ত্রাসী। কোনো পরিবর্তন নাই, পরিবর্তন শুধু নামটার মধ্যে। হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর। হজের আগে দুর্নীতিবাজ, হজের আগে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম, না আলহাজ সন্ত্রাসী। ভুলে গেছে। তার এই হজ আল্লাহর জন্য এসে করে নাই। আল্লাহর জন্য যদি হজ করতো, নবী বলেন ওই হজের মধ্যে যদি কোনো অশ্লীল কাজে না জড়ায়, গুনার সাথে সে গুনায় না জড়ায়, সে ওই হজটা এত দামি হজ করে আসছে, ওই আমলটা আল্লাহর কাছে এত দামি যে আল্লাহ ওই হজের মাধ্যমে তাকে এতটা পবিত্র করে দেন, তার জীবনের গুনাহগুলো আল্লাহ এমনভাবে মিটায়া দেন, সে যখন বাড়িতে আসে যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন, এমন নিষ্পাপ হয়ে যায়। তাহলে কি বোঝা গেল? নেক আমল গুনাহকে মোছে কিনা? হজ একটা নেক আমল, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করছেন কিনা? কয় রকম গেল? একরকম, বহু গুনাহ আল্লাহ এমনি। দ্বিতীয়, বহু গুনাহকে আল্লাহ নেক আমলের দ্বারা মুছে দেন, মিটাইয়া দেন। 3 নাম্বার, ওই যে আপনারা পড়া আগে যেটা মুখস্থ করছেন ওইটা। বহু গুনাহ এমন আছে যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এবার মন মতো হয়েছে না? বলেন, বহু গুনাহ আছে আল্লাহ ছাড় দেন। কয় প্রকার বললাম? এই আমি আবারও প্রকারগুলো বলতেছি নাম্বার লাগায়া লাগায়া। পরে একটা প্রশ্ন করব, নাম্বার হিসাবে জবাব দিবেন, শুধু নাম্বারটা বলবেন। 1 নাম্বার গুনার ধরন আমরা বের করলাম যেগুলো আল্লাহ এমনি মাফ করে দেন, 1 নাম্বার। 2 নাম্বার, যে গুনাহগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মাফ করে দেন। 3 নাম্বার, যে গুনাহগুলো আল্লাহ ছাড় দিয়ে রাখেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে জবাব দেন তো, এই সমস্ত গুনার মধ্যে আপনার কাছে কোন নাম্বারটা বেশি ভয়ঙ্কর মনে হচ্ছে? কয় নাম্বার বলেন না সবাই? হ্যাঁ, আমাদের কাছেও 3 নাম্বারটাই ভয়ঙ্কর মনে হচ্ছে। যদি 3 নাম্বারটা আপনার কাছে ভয়ঙ্কর মনে হয়, তাহলে আমি জানতে চাই সেই গুনাহটা আমাদের চেনা দরকার কিনা, যে কোন গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। চেনা দরকার, চেনা দরকার। সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা, বাঁচা দরকার। এই এতক্ষণে যায়া আজকের আলোচনার বিষয়বস্তু ঠিক করলাম। কি আজকে কি আলোচনা হবে এখন ইনশাআল্লাহ? যে ওই সমস্ত গুনাহ যা আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, ওই গুনাহ চিনব ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো ওই গুনাহ থেকে বাঁচার উপায়টা শিখব ইনশাআল্লাহ। আলোচনার বিষয় ঠিক হয়েছে? মাথায় ঢুকছে কথা? চলে একটু একটু করে বুঝে বুঝে আগান। আমাদের সিস্টেমই এটা, এক একজনের এক একটা ধরন থাকে। আমাদের ধরন, আমার ধরন আর কি, আমাদের বলতে আমার ধরনের আমি একটু একটু করে বুঝায় বুঝায় আগেই বুঝতে থাকেন। দেখেন, যে গুনাহ আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, সেই গুনাহ সম্পর্কে কোরআনে আল্লাহ যে বক্তব্য দিয়েছেন এমনই একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করছি। সূরা বাকারা। আল্লাহ বলেন, বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা
উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমি পুরো আয়াতের তর্জমা করছি না, শুধু গুনাহটাকে চিহ্নিত করতে চাই। ওই গুনাহ কোনটা? তো আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। বান্দাকে গুনাহ ঘিরে নেয় মানে কি? মুফাসসিররা ব্যাখ্যায় বলেন, অর্থাৎ যে গুনাহ বান্দা নিয়মিত করে, যে গুনায় বান্দা ফেঁসে যায়, অভ্যাসের মতো হয়ে যায়, ছাড়তে পারে না, নিয়মিত করে, ওই গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। সেই গুনাহ কোনটা? সেটা আমার একটা হইতে পারে, আমার ভাইজানের একটা হইতে পারে, মাওলানার আরেকটা হইতে পারে, আপনাদের আরেকটা হইতে পারে। সবার একটা হবে এটা জরুরি না। কেউ মিথ্যা নিয়মিত বলে, ছাড়তে পারে না। কেউ সুদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ ঘুষ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ মদ খায়, নিয়মিত খায়, ছাড়তে পারে না। কেউ জিনা করে, নিয়মিত করে, ছাড়তে পারে না। কিন্তু আমরা এই সমাজ নিয়ে চলি, সমাজ নিয়ে ভাবি। এই সমাজের দিকে তাকায় আমাদের কাছে মনে হচ্ছে 4টা গুনাহ এমন আছে যে গুনাহগুলোর মধ্যে এই সমাজের অনেক মানুষ জড়িত। কয়টা গুনাহ? বিশেষ করে একটা গুনাহ তো এমন, যেই গুনার মধ্যে এই সমাজের প্রায় সবাই জড়িত, নিয়মিত করছে। জুয়ানও জড়িত, বুড়াও জড়িত, নারীও জড়িত, পুরুষও জড়িত, আমার মতো এমন লিবাসওয়ালাও জড়িত, আপনাদের মতো সাধারণ মানুষও জড়িত, কোনো কোনো পীরও জড়িত, কোনো কোনো মুরিদও জড়িত, কোনো কোনো ইমামও জড়িত, কোনো কোনো মুসল্লিও জড়িত। বরং আরো আফসোসের কথা হচ্ছে কোনো কোনো বাচ্চাও এই গুনায় জড়ায় গেছে। কি সেই গুনাহ? সেই গুনার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ। কি গুনাহ? টাচ মোবাইলের গুনাহ। আমি একটা একটা বলবো আর একটা খোঁচা দিব, যে পারলে অস্বীকার করেন। আমার খোঁচাটার নাম কি? পারলে অস্বীকার করেন। কথা তো বলেছি, এবার পারলে অস্বীকার করেন। এই সমাজের অধিকাংশ মানুষ এই গুনায় জড়ায় গেছে, ছাড়তেও পারে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। আর বাকি যে 3টা গুনাহ, এই 3টা গুনার মধ্যে 2টা গুনাহ এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত। এখানে অনেক আছেন, আমাদের কথাগুলো আপনাদের কষ্ট লাগতে পারে, লাগবে না লাগলে তো আমার বলাটাই ব্যর্থ হয়ে। কিন্তু আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, আমি আমার মালিকের নির্দেশ পালন করার জন্য বলছি। আপনার পছন্দ হইলেও আপনার কাছে এই কথা পৌঁছানো আমার দায়িত্ব, আপনার অপছন্দ হইলেও এই কথা আপনার কাছে পৌঁছানো আমার দায়িত্ব। যে 2টা গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, এর মধ্যে একটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনার মধ্যে জড়িত। আপনি মাহফিলের মজলিস দেখলে তো বুঝবেন না এই কথা। রাস্তায় যান, হাটে ঘাটে বাজারে যান, এই সমাজের অধিকাংশ পুরুষ এই গুনার মধ্যে জড়িত। এক, আমি বলি, ওই যে বলছি খোসা, পারলে অস্বীকার করে, পারলে অস্বীকার করে। 2 নাম্বার হচ্ছে এই গুনার মধ্যে এই সমাজের অধিকাংশ পুরুষ জড়িত, সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনোর নিচে কাপড় পরার গুনায় জড়িত। পারলে অস্বীকার করে। কয়টা গেল? টোটাল কয়টা গেল? 4 নাম্বারটা আরো স্পর্শকাতর, অনেকে নিতে পারবে না। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত। বেপর্দায় যারা চলে, আমি তাদের কথা বলছি না, তাদের হিসাবটা আলাদা। যারা পর্দা করে এই সমাজের, সেই অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত। কি আজব কথা! হ্যাঁ, বলে এটা কিভাবে? আসেন দেখেন আপনি,
পারলে অস্বীকার করেন। পর্দার যে বিধান আসছে কোরআনের মাধ্যমে আমাদের কাছে, এর মূল দুইটা আয়াত সূরা নূরের 18 নম্বর পারা, 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন, আর 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলেছেন। এই বলার মাঝে একটা ছোট্ট বাক্য আছে। আল্লাহ বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুফাসসিররা বলেন, আরে পর্দার মূল রূহ, প্রাণ হচ্ছে এই কথাটা, মূল উদ্দেশ্য। পর্দার উদ্দেশ্যই যেন এটা যে মেয়েরা তাদের সৌন্দর্যকে গোপন করবে। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি নিজের ঘরের কাঁথাটা মুড়ো দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোনো নারী যদি এই যে আমাদের পর্দা লাগাইছে কম দামি কাপড়, এই কাপড়টা দিয়েও নিজের সৌন্দর্য গোপন করে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোনো নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনওয়ালা বোরকা, এই বোরকা পরে তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? আজকালকার অধিকাংশ বোরকা এগুলো দিয়ে সৌন্দর্য ঢাকে না, সৌন্দর্য গোপন করা হয় না, বরং সৌন্দর্য ওপেন করা হয়, প্রকাশ করা হয়। পারলে অস্বীকার করে, সুযোগ নাই। যে নারীটা এতটা আকর্ষণ তার মধ্যে নাই যে তার দিকে পুরুষ তাকাবে, সে কৌশল হিসাবে নিয়েছে কি এমন একটা বোরকা পরে এখন তাকায় ছেলেরা, তার মানে কি সে তার সৌন্দর্য ওই বোরকা দিয়ে প্রকাশ করেছে। একটা কথা জিজ্ঞেস করি, 6-7 বছর আগের কথা, আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টে একটা মেয়েকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, মনে আছে যুবক তোমাদের নামটা? তনু, সাবাস, তনু। আমার বোনের এই গোপন কিছু বলে তাকে ছোট করা আমার উদ্দেশ্য না, আমি চাই আল্লাহ তাকে মাফ করে দেন। তনু ছিল হিজাবি। কি ছিল? হিজাবি, বুঝেন? ওরা বলে ওর না, আমি বলি তেনা। চিকুন একটা ফিনফিনে তেনা, এটারে মাথার মধ্যে পেঁচায়, চুলগুলোরে বাঁধাকপির মতো এরকম বাঁধে, এরপর এটারে সুন্দর করে পেঁচায় বোচায় মুখটারে গোল করে পেঁচায় একটা সিফটিফিন মাইরা এখন ইনি রাবেয়া বসরিয়া। এটা হইল হিজাবি নারী। তো তনু ছিল হিজাবি, ধর্ষণের শিকার হয়ে মৃত্যুবরণ করলো যখন, তখন কুলাঙ্গার তাসলিমা নাসরিন, নাম মনে আসেনি? এই নাম কি আর ভুলা যায়? তাসলিমা নাসরিন তার ফেসবুকে একটা লেখা দিয়েছিল। কি লেখা? যে মোল্লারা এখন কি বলবে। মোল্লারা তো বলে হিজাব নারীকে ধর্ষণ থেকে রক্ষা করে, ইফটিজিং থেকে বাঁচায়, নারীর ইজ্জত আবরু সম্ভ্রম রক্ষা করে হিজাব। কই তনুর হিজাব তো তনুকে রক্ষা করতে পারে নাই। তো আমি 6-7 বছর আগের কথা, তো তখন একটু ফেসবুক চালাইতাম। তো আমি যাই তার ইনবক্স, যেখানে মেসেজ লেনদেন করে কথাবার্তা বলা যায়, জুয়ানরা বলবে, বুড়ারা বেশি ব্যাখ্যা দিলে কি মনে করবো আল্লাহ জানে, আমি আর আগাইলাম না। আমি যাই একটা মেসেজ দিছি যে ম্যাডাম কথা ঠিক, তনু হিজাবি ছিল, তবে তনুর হিজাবটা ছিল তসলিমা মার্কা হিজাব, এটা ইসলামের হিজাব ছিল না। হাই খোদাটা লেখার সাথে সাথে আমারে ব্লক করে দিস। বুঝছে এই মোল্লা সুবিধার না। আরো অবাক হবেন একটা কথা শুনলে আপনারা, সমাজ বাস্তবতা বলছি। আমার বাসা তো এলিফ্যান্ট রোডে, পাশেই কাটাবন একটা জায়গা আছে, কাটাবন শাহবাগ আর এলিফ্যান্ট রোডের মাঝখানে। ওখানে আধুনিক বোরকার অনেকগুলো দোকান আছে। তো সেদিন আমি তাকায় তাকায় হাসতেছি, কি জানেন? বোরকার দোকানের নাম ফ্যাশন হাউস। বুঝেন অবস্থা? বোরকার দোকানের নাম, অথচ কোরআন বলতেছে বোরকার উদ্দেশ্য ফ্যাশন ঢাকা, সৌন্দর্য গোপন করা, কোরআন বলতেছে। আর ওরা সেই বোরকার নাম দিছে যেটা দিয়ে আপনি সৌন্দর্য ঢাকবেন,
ওই বোরকারই নাম দিছে ফ্যাশন। তো ওই বোরকা দিয়া সৌন্দর্য গোপন কেমনে হবে? এই জন্যে অধিকাংশ পর্দানশীল নারী এই গুনায় জড়িত যে সে পর্দা করেও তার সৌন্দর্যকে গোপন করে না, বরং সৌন্দর্যকে ওপেন করে, আরো প্রকাশ করে। পারলে অস্বীকার করে। কয়টা বললাম? কয় গুণা বলছি বলেন তো? 1 নাম্বার টাচ মোবাইলের গুণা, 2 দাড়ি কাটার গুণা, 3 টাকনুর নিচে কাপড় পরার গুণা, 4 পর্দানশীল নারীদের ফ্যাশনের বোরকা পরার গুণা। মনে থাকবে ইনশাআল্লাহ। কিন্তু আমাদের আফসোসের জায়গাটা আসলে আরেক জায়গায়। আমি একটু একটু করে আপনাদেরকে আগাইতেছি যেন সরাসরি ওখানে গেলে কথা বুঝে না আসে, এমন না হয়। আমাদের আফসোসের জায়গাটা অন্য জায়গায়। সেটা কি? সেটা হচ্ছে এই গুনাতে যেই মানুষগুলো জড়ায়া, এর মধ্যে অধিকাংশ মানুষ এগুলারে গুনাই মনে করে না। ভাইও, গুনাহ করা অবশ্যই বড় অপরাধ, কিন্তু মনে রাখবেন গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়ে আরো মারাত্মক অপরাধ। কেন সে কথায় আসবো ইনশাআল্লাহ। তার আগে একটু উদাহরণ বুঝেন। গুনাহকে গুনাহ মনে করে না এমন মানুষও আছে হুজুর, তা আপনি শুনেন, শোনার পরে পারলে অস্বীকার করেন। টাঙ্গাইলে এক এমপি ছিল, একটু নাট বল্টু ঢিলা, সচেতন বলাবার নাম বইলালা। সাবাস। কেন রে? আব্দুল লতিফ সিদ্দিকী না? টাকলা হইল ইয়াতে না, এই পাশেরটা জামালপুর সরিষাবাড়ি, কাছেই, পাশাপাশি, একই বর্ডার। টাঙ্গাইল শেষ তো সরিষাবাড়ি দিয়া জামালপুর শুরু। এজন্য অনেকে মনে করে টাকলায় বুঝি ইয়ার টাঙ্গাইলের বাতাস পাইছে। টাঙ্গাইলের শেষ থানা যেটা, এরপরই জামালপুরের প্রথম থানা সরিষাবাড়ি, ওখানে হলো টাকলা। আর কি নাম পড়ে গেছে বেটার, টাকলা। ওই আব্দুল লতিফ সিদ্দিকীরে দেখছি কয়েকদিন আগে এক মাহফিলে গেছে। নেতারা মাহফিলে যায় কারণ তাদের ওয়াজের তো আর জায়গা নেই। ও ডাকলে তো এত মানুষ আসবে না। হুজুররা সারা বছর চেষ্টা করে একটা মাহফিলের আয়োজন করে, এলাকার মানুষরা, ও ফাঁকি দিয়ে যায়, ওইখানে যায় নিজের কিছু। মাঝে মাঝে অবাক হইতাম যে শরম লাগে না? বয়ান যখন করে অধিকাংশ মানুষ তো উঠতে জায়গা কথাবার্তা কয়, তো পরে বুঝছি না শরম কেন লাগবে। কারণ অচিন্তা করতেছে ওইটা যেই কয়জন থাকে, আমি ডাকলে তো ওই কয়জনও আসবে না, তার কাজে আমার লস কি? বুঝেন নাই কথা? ওই আব্দুল লতিফ সিদ্দিকী এক মাহফিলে আসছে। কতটা অভদ্র হইলে মানুষ এভাবে আসতে পারে? মাহফিলের একটা পরিবেশ আছে না? আমাদের যে মেহমানরা আসছে ওনারা কি সবসময় টুপি পরে? তা আজকে পরে আসছেন কেন? পরিবেশ, এটা ভদ্রতা। আপনারা অনেকে আছেন যারা নিয়মিত পাঞ্জাবি পরেন না, আজকে পরছেন কেন? এটা ভদ্রতা, সমাজ। তিনি যে আসছেন একদম সিভিল ড্রেস, তো একদম বাচ্চাদের পোশাক, একটা টি শার্ট পরা, টুপি টাপি ছাড়া আইসে, হুজুরের চেয়ারেই বসছে। তো কি ওয়াজ ফরমাইতেছেন শুনেন। বলে, আপনারা হুজুররা যখন দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কাহিনী কি? আমিন কেন বলে না? হুজুর গুপরে ভরসা নাই না, মোহাম্মত নাই না, কি কারণটা কি? তো সে কারণ বলতেছে যেটা, ওইটাই আমার দলিল। গুনারে মানুষ গুনাহ মনে করে না, ওইটা বুঝাইতেছি, মনে আছে তো? লাইন হারায়েন না। কেন আমিন বলেন না? তো সে নিজেই বলছে, আপনারা তো বাচ্চাদেরকে শেখান গুনাহ করলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে। এরপরে শুরু করলো থাপ্পড়। বলে, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই, আমি আমিন কেন বলবো? আমার জীবনে আমি কোনো পাপ করি নাই। আমি বাপরে, দাড়ি কাটতে বেড়া, জীবনে পাপ করে নাই মানে কি? সেটারে গুনাই মনে করতেছে না। এটা হচ্ছে গুনাহ করার চেয়ে আরো মারাত্মক। কিন্তু কেন? লেনজা খালি লাগাইতে থাকেন। গুনাহ করা মারাত্মক, কিন্তু গুনাহকে গুনাহ মনে না করা কেন মারাত্মক? এবার এটা শোনে। শয়তানকে যখন আল্লাহ তাড়াইয়া দিছিলেন, শয়তান আল্লাহর কাছে কিছু আবদার করছিল, জানেন তো বিষয়টা কেমন? একটা ছোট্ট গল্প শোনেন তো, এটা বুঝে আসবে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায়, হজের সফর ছিল। তো মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছেলেরা
ওরা হজের সময় একটা সার্ভিস দেয়, ওরা আরবি টারবি জানে, সেজন্যে তো আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে আসে। ওরা এই গল্প সময় হাসতে হাসতে শেষ, হুজুর আজকে একটা কারবার হয়েছে। কি হয়েছে? বলে মদিনার পুলিশ হজ মিশনে ফোন দিছে, আপনাদের এক হাজি সাহেব ধরা পড়ছে। হাজি সাহেব ধরা পড়ছে, অপরাধ ভিক্ষা করে। আচ্ছা, ওরে ছুটাইয়া নিয়ে দেশে পাঠাইয়া দেন, পুলিশের হুকুম। তো ও ইউনিভার্সিটির ছেলেরা গেছে ছুটাইয়া আনতে। ওরা বলে হুজুর যায়া দেখি সারে যে বসে রয়েছে, হ্যাঁ কোনো টেনশন নাই, এই যে একটা অপরাধ করছে, কোনো অপরাধ বোধ তার চেহারার মধ্যে নাই, বসে রয়েছে নিশ্চিত। দেখি হাত দুইটা নাই, কাটা। তো চিন্তা করলাম সাক্ষাৎকার যা আছে পরে নেবো, আগে ছুটাই। তো ওদের কাছে সরি টরি বইলে, আফন টাফন বইলে আছে, আমি হেনা বলে, ওরা বইলে টইলে ছুটাই আনছি। আর রাস্তায় জিজ্ঞেস করতেছি ভদ্রলোকরে, কি সমস্যা, আগে কোন হাত কাটছেন কেমনে? তো বলে হুজুর ছিলাম ডাকাত। তোরা বলে হুজুর ও এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি করা কোনো অপরাধ না, কোনো সম্মানজনক পেশা, এমনভাবে বলতেছে ইজি। বলে ছিলাম ডাকাত, ধরা পড়া গণধোলাই খাইয়া হাত দুইটা হারাইছি। এখন এখন কিভাবে চলবো, কিভাবে খাবো? তো আল্লাহ তাআলা একটা রাস্তা বাইর করে দিয়েছেন চলার। কি করেন? বলে হজের মৌসুম আইলে কম টাকার একটা প্যাকেজে ঢুকে যাই, মক্কায় চলে যাই, যাইয়া মক্কা, মদিনা, মিনা, মুজদালিফা, আরাফায় সারা হজের সিজনে ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকুর, আল্লাহ অনেক বরকত দেয়। খুব মানে এমন গর্বের সাথে বলছে, আল্লাহ খুব বরকত দেয় হুজুর। হজের খরচ টরচ উইটা যা থাকে আমি সারা বছর চলতারি। হায় আল্লাহ, কোন বুদ্ধি শিখাইলাম, কে আবার নিয়ত টিয়ত করে আলাই, আবার খবরদার জামিন নেই বললাম। আমরা হাসতে হাসতে শেষ। ও এমন ভাবে বলতেছে যেন কোনো অপরাধী করে নাই, অনুশোচনা নেই। বলে ওরা হজ মিশনে বসায় রাখছি, রিটার্ন টিকিট আইনা ওরে দেশে পাঠিয়ে দেওয়া হবে, ওর মালটাল যা আছে আনা হয়েছে। ও যখন বুঝতে পারছে আমাকে দেশে পাঠিয়ে দিবে, তো এটা হলো আসল মুহূর্তটা। ও কি বলে জানে? বলে স্যার আমারে দেশে পাঠিয়ে দিবেন? তো যা করছো পাঠাবো না। কিন্তু অস্বাভাবিক, ওর মধ্যে কোনো ভাবান্তর নাই, অনুশোচনা নাই। এরপরে যা বলল, কয় স্যার আমারে যে দেশে পাঠিয়ে দিবেন, তা আপনারা আমারে কিছু দিবেন টিবেন না? এই গল্প শোনার পর আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানকে আল্লাহ যখন বলছে বাইরা, তো শয়তানও ঠিক আল্লাহকে ওই কথাই কইছিল, আল্লাহ আমারে যে পাঠিয়ে দিবেন, ভাগাইয়া দিবেন, তা আমারে কিছু দিবেন টিবেন না? তোর কি লাগবে? তো শয়তান তিনটা দাবি করছে আল্লাহর কাছে। কয়টা? নাম্বার 1, খেয়াল রাখেন, শয়তান বলে রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ পুনরুত্থান দিবস পর্যন্ত হায়াত চাই, লম্বা নেক হায়াত চাই, নেক তো না, লম্বা হায়াত চাই। তো আল্লাহ বলেন ইন্নাকা মিনাল মুনজারিন, যা দিয়ে দিলাম তোর হায়াত, যা বাঁচবি। সুযোগ পাইয়াই শয়তানকে আল্লাহ আরেকটা লাগবো। কি লাগবো তোর? বলে আদমকে তো আপনি সন্তান দিবেন, হাজার লক্ষ কোটি 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 সন্তান, তা আমি যে দুনিয়ায় যাই অগরে কমু আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? আমারও পোলা পাইন দেন। তো শয়তানের সন্তান লাগবে, চাইছে কার কাছে? বুঝে শুনে জবাব দাও। শয়তানের সন্তান লাগবে, চাইছে কার কাছে? আরো জোরে কর, কার কাছে? আরো জোরে। এত আসতে করলে আমি আর পরেরটা কমো না। শয়তানের সন্তান লাগবে, চাইছে কার কাছে? তাইলে তুমি আর শয়তানের চেয়ে খারাপ। তোমার সন্তান লাগলে তুমি যাও মাজারওয়ালার কাছে, কবরওয়ালার কাছে, বাবার খাজার কাছে। তুমি আর শয়তানের চেয়ে খারাপ। ওই যে মাঝে মাঝে আমরা বলি না, শয়তানের বড়টা পোলাবেন, লিস্ট রাখিস কে শয়তানের বড়টা। এই যে একটা পাইছি, যে সন্তান চায় খাজার কাছে। কারণ শয়তানের সন্তান লাগবে, ও চাইলো আল্লাহর কাছে, আর তুমি সব মরা মানুষের কাছে। আরো একটা আজীব বিষয় আমার মাথায় ধরে না। আচ্ছা, এই যে সন্তান চাচ্ছেন, জীবিত সন্তান চায় না মরা সন্তান চায়? কথা কন না? জীবিত। ওর মাথায় কি আছে কিছু? জীবিত সন্তান চায় মরা মানুষের কাছে। কত দেখি কারবার। আরে জেতা চায় কার কাছে?
একদম জেতা জিন্দা মানুষের কাছে চাইলেও তো মনটার একটা বুঝ দিতাম, মাথা মোটা ছাড়া এই কাজ কেউ করে। আল্লাহ করে যা তোরও সন্তানে বোঝা, শয়তান করে তাহলে এবার খেলা হবে। আরে আমি এইভাবে বলতেছি, কিন্তু ঠিক এই জাতীয় বক্তব্যই শয়তান দিছে। সূরা আরাফ খুলে দেখেন 16 নম্বর আয়াত, قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। যাদের কারণে আমারে তাড়াইছেন, ওরা যে রাস্তা দিয়ে আপনার কাছে আসবে, আমি ওখানে যাই অগলগে খেলো মগর আইতে দেবো না, বসে থাকুন যায়। শয়তান কয় জিনিস মঞ্জুর করাইলো? দুইটা মঞ্জুর করাই শয়তান এবার নতুন আবদার। আল্লাহ এই যে বাহিনী দিলেন, বয়স দিলেন, এটা দিয়া তো বাহিরে মারামারি করো, ভিতরে ঢুকে একটু চক্রান্ত করা লাগবে না? র হওয়া লাগবে, র র ভিতরে ঢুকা চক্রান্ত। তাহলে কি চাস? বলে আপনার বান্দার রগে রগে দৌড়াইয়া আমি ওর লগে খেলতে চাই। আল্লাহকে যা, ওইটাও দিলাম, যা। নবী আলাইহিস সালাম বলেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজারাদ দাম। শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়, যেখানে খুশি দৌড়ায়। কয় জিনিস মঞ্জুর করাইছে আল্লাহ? যখন শয়তানের ব্যাপারে 3 জিনিস মঞ্জুরি দিয়ে দিলেন, এখন আমার বাবা বসে বসে কান্না করে। বাবাকে জোরে বলেন না, আমার বাপে কান্দে, কারণ বাবার চিন্তা সুদূর প্রসারী। হায় আমার সন্তানের কি হবে? শয়তান এই 3 অভিযান চালায়া যদি আমার সন্তানের সাথে মোকাবেলায় যায়, তা আমার সন্তান শেষ। কান্দে তো আল্লাহ দেখছেন তো, বাবা কান্দে সন্তানের জন্য। কি সমস্যা? সব তো দিয়া দিলেন, তা আমার কি হবে? আমারও কিছু দেন। তা আল্লাহ বলে নেন কি? বলে আপনার সন্তান নেকি করবে একটা, আমি ওর আমল নামায় ওঠায়া দিব 10টা। গুনাহ করবে একটা, উঠবে একটা। বলেন গুনাহ উঠবে একটা, নেকি একটা, উঠবে কয়টা? কোরআনে আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাহ ফালাহু আশরু আমসালিহা ومن جاء بالسيئة فلا يجزى إلا مثلها। বলেন নেকি একটা উঠবে কয়টা? গুনাহ একটা উঠবে কয়টা? সুবর্ণ সুযোগ না? আরে খুশি হন নাই তো? ভাবে সবাই তো মনে হয় নারাজ হয়েছে। কোন আপনারা খুশি হয়েছেন এই সুযোগ পাইয়া? বুঝেন না দেখে খুশি হয়েছেন। আমার বাপে কিন্তু ভয় ভয় কান্দে, কয়ে অফার চলবো না, মানে চলবো কিন্তু এটা দিয়ে কাম সারবো না, যথেষ্ট না। কেন? আমার বাপের চিন্তা হইল আমার সন্তান নেকি একটা করলে না 10টা দিবেন। ওর তো এসা বাদ যাবে, ফজর বাদ যাবে, কিন্তু ফেসবুক তো বন্ধ হবে না। ওর গুনাহ চালু থাকবে, নেকি করলে না 10টা দিবেন। গুনাহ তো 10টা ঠিকই করো, নেকি একটা করলে না 10টা, তো নেকি করবেই না। তো আল্লাহ রে কয়, আল্লাহ এইটা দিয়া যথেষ্ট না, আমার আরেকটা সুযোগ দেন না আমার সন্তান। তো আল্লাহ বলেন, যান যান, টেনশন করেন না, আরেকটা দিলাম। কি? আপনার সন্তানকে আমি ফেরেশতা দিয়ে ব্র্যাকেট দিয়ে নিরাপত্তা দিব, যেন শয়তান কাছে যাইতে না পারে। কোরআনে আসছে সূরা রাদ, লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। নবী আলাইহিস সালাম বলেন কি, যে আমরা যেমন খাবার থেকে মাছি তাড়াইয়া দেই না, ওই রকম আল্লাহ তাআলার ফেরেশতারাও আমাদের চারপাশ থেকে শয়তানকে তাড়াইয়া দেয়। খুশি হয়েছেন না? কিন্তু আমার বাপে বয়া বয়া কান্দে, এটাও যথেষ্ট না। কেন যথেষ্ট না? কয় ফেরেশতা দিয়ে নিরাপত্তা দিবে, এর চেয়ে নিরাপদ জায়গা জান্নাতে তো আমি নিজেই ছিলাম, তাও তো খাইছি ধরা। ও তো কাছে যায় ধোকা দেয় না, ও তো দূরের থেকে রিমোট কন্ট্রোল দিয়ে খালি চ্যানেল পাল্টায়।
শয়তানের ওয়াসওয়াসা করতে গিয়ে দেয় দূরের থেকে। আগে তো আমরা ওয়াসওয়াসা বুঝাইতে পারতাম না, এখন এই রিমোট কন্ট্রোল আসার পর আর বুঝার লাগে না, পাবলিক বুঝে গেছে ওয়াসওয়াসা কি জিনিস, দূরের থেকে টিপ দেয়। তো আল্লাহ কয় আপনি এত পেরেশান, আমি গফফারের কাছে একটা স্পেশাল রেখে দিছিলাম, ঠিক আছে যান, ওইটাও দিয়ে দিলাম, ওইটা নিয়েই আপনি দুনিয়ায় যান। বাবা কয় কি ওইটা? তো আল্লাহ বলতেছেন চূড়ান্ত অফার আমার বান্দার জন্যে। আমার বান্দা আপনার সন্তান গুনাহ করবে 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 করবে, করতে 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 জীবনটা পার, জীবনের শেষ সময় আয়েশা যদি খালি একবার বলে ও আল্লাহ আমি ভুল করছি, আমারে মাফ করে দেন, তো আল্লাহ বলেন আমি ওর জিন্দেগির সব গুনাহ মাফ করে দেব। আমার বাপে কয় হ্যাঁ এইবার ঠিক আছে, সব যদি মাফি করে দেন আমার কোনো টেনশন নাই, খুশি। তওবা করবে একবার, গুনাহ মাফ হবে, এটাও কি সম্ভব? আগে একটু কেমন কেমন লাগলেও অল ডিলেট অপশন শিখার পর আমরা বুঝে গেছি একবারে মাফ করা সম্ভব। বুঝেন নেই কথা? হ্যাঁ যুবক তোমরা কথা কও, যারা কম্পিউটার চালাও, 50 বছরের ফাইল অল ডিলেটে টিপ দিয়ে মোছা যায় কি যায় না? এরে দোস্ত আমার আর আপনার হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলেট অপশন থাকে, এক টিপ দিয়া জিন্দেগির সব কাজ মোছা যায় যদি, তো আমার আল্লাহর ক্ষমতা কি কম্পিউটারের চেয়ে দুর্বল নাকি? আমার আল্লাহ, আমি যদি প্রকৃত তওবা করি, আমার আল্লাহর ওয়াদা আমিও তোমার গুনার ফাইলের মধ্যে অল ডিলেটে টিপ দিয়া একবারে জিন্দেগির সব গুনাহ মুছে দিব। বাকি কম্পিউটারের ভাষা হইল অল ডিলেট, আর শরীয়তের ভাষা হইল তওবায়ে নাসুহা। কি কাজ দুইটার একই। অল ডিলেট দিয়া যেমন সব গুনাহ মাফ হয়, তওবায়ে নাসুহা দিয়াও, অল ডিলেট দিয়া যেমন সব ফাইল মুছে যায়, তওবায়ে নাসুহা দিয়াও সব গুনাহ মুছে যায়। এই খেয়াল করেন, জায়গায় এসে কিন্তু কোত্থেকে আপনাদের কথা নিয়ে এসে এই পর্যায়ে, ওই যে গুনাহ করার চেয়ে গুনাহকে গুনাহ মনে না করা বেশি মারাত্মক। মনে আসেনি কথা? শোনেন কেনটা বলতেছিলাম, কেন শোনেন। যেই আল্লাহ অফার দিলেন সব গুনাহ মাফ, এতক্ষণ তো আমার বাপে কানছে বয়া বইয়া, এখন শয়তান লাভ দিয়া খারাইছে, এটা কি করে? সব যদি মাফি করে দিবেন তো গোড়ার ডিমা আমার ওই 3 সুযোগ কি লেগে দিচ্ছেন, আমি এটা করুম কি? আমি এই সুযোগ দিয়ে আমি করুম কি? আমি সারা জিন্দগি মেহনত করে ওরে গোমরা বানাবো, আর নির্বাচনে আগে দিয়া যাই আপনার দলে যোগ দিবে, এটা কেমনে হয়? একটা অন্য কথা কইলাম আর কি, বাদ দেন না বুঝলে। আল্লাহ আল্লাহ আল্লাহ, তখন শয়তান দাঁড়াইয়া আল্লাহর একটা হুমকি দিছিল দোস্ত, ওইটা হইল আমাদের পয়েন্ট। কি হুমকি? ও আল্লাহ আপনি আপনার বান্দার তওবা করলে সব মাফ করে দিবে, তা আপনিও শোনেন, আমিও তো বাট্টার কম না, আমিও আপনার বান্দারে দিয়ে এমন গুনাহ করাবো যেন সে তওবা না করে। বুঝেন অবস্থা? তওবা করলে মাফ, বলেন তওবা করলে। শয়তান উল্টা চ্যালেঞ্জ দিয়েছে যে আমি এমন গুনাহ করাবো যেন সে তাহলে মাফ পাবে না। এখন ওই গুনাহ কোনটা যা বান্দা করে কিন্তু তওবা করে না? এখন বুজুর্গ আলেমরা তো তালাশ করা শুরু করছে, আরে ওই গুনাহ কোনটা যে গুনাহ মানুষ করে কিন্তু তওবা করে না। তো খুঁজতে 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 বের হইছে ওই গুনাহ হইল সেই গুনাহ যে গুনাহ মানুষ করে কিন্তু গুনারে গুনাহ মনে করে না। গুনাহকে গুনাহ মনে না করলে তওবা কেন করবে? এই সিরিয়ালে 1 নাম্বার হচ্ছে বিদআত। বিদআত এমন এক গুনাহ যে গুনারে মানুষ গুনাহ মনে করে না, তো তওবা কেন করবে? এই জন্যই বিদআত এত মারাত্মক গুনাহ। আরে ভাই গুনারে গুনাহ মনে করলে তওবার সুযোগ থাকে, গুনাহ মনে না করলে তওবা কেন করবে বলে? শয়তানের এক চূড়ান্ত টার্গেট হচ্ছে আমাকে আপনাকে দিয়ে এমন গুনাহ করানো যে গুনাহ আমি করব কিন্তু গুনারে গুনাহ মনে করব না, তাইলে আর আমার পক্ষে তওবাও নসিব হবে না, ক্ষমার আশাও আর নাই। কয় রকমের গুনাহ বললাম? হ্যাঁ আরে না, শুরু থেকে বলেন। 4 রকম তো মাঝখান দিয়ে ঢুকছেন। কয় রকম, কয়টা ভাগ করছি গুনারে? 1 নাম্বার যে গুনাহ আল্লাহ এমনি, 2 নাম্বার যে গুনাহ নেক আমলের দ্বারা, 3 নাম্বার যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু
এই সমাজে এমন গুনাহ আমরা কয়টা পাইছি, মানে যে গুনারে আল্লাহ বলেছেন মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না, এমন গুনাহ কয়টা পাইছি? 4টা। এখন আপনারা আমাকে ছোট্ট করে বলেন, আমরা এই গুনাহ ছাড়তে চাই কি চাই না? আমাদের দ্বিতীয় আলোচনার দ্বিতীয় অংশটা মনে আছে তো? 2 অংশ করছিলাম না শুরুতে? এই জন্য বড় মুসিবত হয় লাস্টে যারা আসে। আমরা গোড়ার থেকে যে সুন্দর করে সাজাইয়া সিলাই একটা লোক একটা জোড়া লাগাই দিয়ে আগাইতেছি, হঠাৎ করে না এটা না বুঝে। ঠিক আছে, তাও ফায়দা হবে ইনশাআল্লাহ। এখন বলেন আপনারা ওই গুনাহ ছাড়তে রাজি কিনা, চাই কিনা? আমি তো চাই ইনশাআল্লাহ, আমি গুনাহ ছাড়তে চাই ইনশাআল্লাহ। ও আপনারাও চান? মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমাদের বড়রা ছোট্ট ছোট্ট কিছু নসিহা করেছেন, টিপস, যে এইভাবে চলো তো গুনাহ ছেড়ে দেওয়া সহজ হবে। আমরা অনেকে গুনাহ ছাড়তে চাই কিন্তু পারি না। বড়দের এই পরামর্শগুলো যদি গ্রহণ করি ইনশাআল্লাহ আমাদের জন্য গুনাহ ছাড়া সহজ হবে। যেমন একটা ছোট্ট পরামর্শ, আমাকে শুধু বলেন, আমরা যখন গুনার দিকে আগাই, দুনিয়ার কেউ না জানলেও কেউ না দেখলেও একজন দেখেন, শুধু তিনি কে? সবাই বলেন একসাথে, তিনি কে? জবাব তো ঠিক আছে, সহিহ, কিন্তু এই জায়গায় আমরা আল্লাহ বলবো না, কি বলবো তাইলে? বলে এই প্রসঙ্গে সাপোর্ট হিসাবে কোরআনের যে আয়াতটা আমি আনতে চাচ্ছি, ওই আয়াতে আল্লাহ নিজের যেই পরিচয় দিয়েছেন আমরা ওইটা বলবো, সেটা হচ্ছে রব্বে করিম। বলেন তো, বলেন রব্বে করিম। আমি আপনি যখন গুনার দিকে আগাই তো আমাদেরকে কে দেখেন? এবার বলেন ঠিক মতো। তিনি শুধু দেখেন না, দ্বিতীয় আরেকটা কাজও আছে, তিনি ডাকতে থাকেন। কি করেন? বলেন, আমাদেরকে দেখতে থাকেন আর বলেন দেখতে থাকেন আর ডাকতে থাকেন। মানে ওই যে বাচ্চারা, আমরা ছোটবেলায় অপরাধ করলে আমাদের মুরব্বীরা ডাক দিতেন না, ওই ডাক। তো এবার আবারও বলেন, আমরা গুনার দিকে আগাইলে আমাদের দিকে কে তাকায়া থাকেন আর কি করেন? এই কথাটা আল্লাহ বলেছেন সূরা ইনফিতারে, আম্মা পারা 30 নম্বর যে পারা, ওই পারার 5 নম্বর যে সূরা, ওই সূরায় আল্লাহ বলেছেন। আল্লাহ কি বলে ডাকেন? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রবের ব্যাপারে তোমাকে কে ধোকায় ফেলল? দেখেন, আয়াত পড়ছি, তর্জমা করছি, কিন্তু এটা আমাদের দিল পর্যন্ত পৌঁছায় নাই। কেন? এক তো আমাদের সেই দিল নাই, আরেকটা হচ্ছে ডাকের ওজনটা আমরা বুঝতে পারি নাই। এই জন্য খুব সংক্ষেপ সময়ে, কয়েক মিনিটের মধ্যে ডাকটার ওজনটা একটু বুঝাই, তাইলে বুঝবেন যে এই ডাক দিয়ে আল্লাহ কিভাবে আমাকে মায়া করে করে ডাকতেছেন। ওজনটা বুঝার জন্য 2টা শব্দের অর্থ বোঝা লাগবে। বলেন তো, আমাদেরকে কে দেখতেছেন? এখানে 2টা শব্দ, একটা হচ্ছে রব আর একটা হচ্ছে করিম। করিম কাকে বলে, রব কাকে বলে? আরবিতে করিম বলে ওই সত্তাকে, ওই দাতাকে, যিনি না চাইতেই দেন, না চাইতে। এবার বুঝে শুনে বলেন তো, আমার চোখটা চায়া পাইছি না না চায়া? কানটা, জিভটা, হাত পাও, আচ্ছা একবারে বলে ফেলেন তো, আমার শরীরের কোন অঙ্গটা আমি আল্লাহর কাছে চেয়ে পাইছি? বলেন, কোনটা চায়া পাইছি? একটাও নাই। যেই সত্তা না চাইতেই সব দিছেন, তার নাম করিম। করিম কি? তার নাম। এবং দেওয়ার পর যিনি এগুলারে পরিচর্যা করেছেন, বাঁচিয়ে রেখেছেন, নিরাপত্তা দিয়েছেন, হেফাজত করেছেন, সেই সত্তাকে বলে রব, সেই সত্তাকে বলে পালনকর্তা। এটা বোঝার জন্য একটা উদাহরণ বুঝেন, তাহলে এই কথাটা আরো বুঝে আসবে। আমাকে একটু সবাই খুব সংক্ষেপে বলে ফেলেন তো, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া, এই আজান কয়টায়? বাইরের মাইক বন্ধ হয়েছে, এই মাইকওয়ালা কই? আশেপাশে যেহেতু নামাজ হবে, আমরা বাইরের মাইকগুলো বন্ধ করে দিই। বন্ধ আছে, শেষ করবো অল্প কয়েকটা মিনিট। আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে বলেন তো? না না, আল্লাহ ছাড়া, রসুল ছাড়া দুনিয়াতে আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে?
একজনের কথা বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন না। আরে ভাই বললে তো আমাদের একটু কলজা শান্তি হয়। যাদের নাই ওরা জানে এই নামে কি মধু। মার কলিজায় যে কত দরদ আর মমতা আর ভালোবাসা মায়া, এটা মা ছাড়া দুনিয়ার কেউ জানবে না। এই জন্য আমি মাঝে মধ্যে আমার বাচ্চাদেরকে বলি, এই বাচ্চারা শোনো, তোমরাও শোনো, যে মা চিনো? মা ওই মানুষ, ঘরে খাবার আছে যা, মা যদি বুঝেন যে এখান থেকে আমি যদি খাই তো আমার বাচ্চারা পেট পুরে খেতে পারবে না, প্রচণ্ড ক্ষুধাটা নিয়েও ওই মুহূর্তে মা একটা অভিনয় করবেন, কি বলবেন, যে আম্মুর বমি বমি লাগতেছে, আম্মু খাবো না, তোমরা খায় নাও। এর নাম মা। ঘরে আপেল আছে 3টা, বাচ্চাও 3টা, ওই মুহূর্তে মা বলবেন আমি আপেল পছন্দ করি না, তোরা খায় নে, অথচ মন চাচ্ছে একটা কামড় বসায় আনি। এই স্যাক্রিফাইস যে মানুষটা সারা জিন্দেগি করেছেন, ঘরে একটা ভালো খাবার তৈরি হলে আমাদের মুখে না দিয়া যারা কোনোদিন খান নাই, এই মানুষটার নাম মা। এই জন্য ওলামারা মার বাবার মাসআলা আলাদা করেছে। কি মাসআলা? কোন সন্তান যদি বাবা মার আগে মৃত্যুবরণ করে তো মাসআলা হইল বাবা সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় কি মায়া নাই? আছে। বাবাও চিৎকার করে করে কান্না করবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন, সন্তানকে দাফন করে বাবা উপরে উঠতে পারবে। কিন্তু কোনো মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোনো মায়ের জন্য সন্তানের কবরে নামাও চলবে না। কেন? কারণ দুনিয়ায় এমন কোনো মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে শোয়া দিয়া নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন, এমন কোনো মা জগতে নাই। সন্তানকে শোয়া নিজেও শুয়ে পড়বে। এরে ভাই, এরে বাবা, এরে মা, যারা শুনছেন আমাকে একটু বলেন তো, আপনারা সামনে যারা আছেন, এই যে মার কলিজা এত দরদ আর মমতা, এত ভালোবাসা, কারণটা কি বলেন তো? মা আমার 2 চোখের 1 চোখ বানাইছে, তো মা আমার একটা কান বানাইছে, তো জিভটা বানাইছে, একটা হাত বানাইছে, কিছু আঙ্গুল, তো একবারে বলে ফেলেন তো মা আমার শরীরের কি বানাইছে? বলেন, কি বানাইছে? কিছুই না। মা আমার কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। মা আমার কিচ্ছু বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই আল্লাহর কত মায়া। আরে জালিম কত মায়া তুমি বুঝো না? তুমি যখন দরজা বন্ধ করে গুনাহ করি, ভেতরে গুনাহ চলছে, আমার মালিকের কত মায়া। ওই গুনাহ অবস্থায় দরজার নিচে দিয়ে আমার মালিক বাতাস আর অক্সিজেন পাঠায়া দিচ্ছেন যেন আমি মইরা না যাই, অথচ আমি করতেছি গুনাহ। আমি আপনি যখন গুনার দিকে আগাই না, মালিক তখন ওই কথাগুলো মনে করিয়ে দিয়ে দিয়ে ডাকতে থাকেন, কি ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, ওই করিম রব যিনি তোকে সব দিছেন, কার কাছ থেকে কি পায়া তুই সেই রব ভুলে গেলি? আর যে চোখ দিয়ে তুই গুনাহ করতেছস, ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আর যে কান দিয়া গুনাহ করতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি করিম দিছি, না চাইতে দিছি। আমাদের বড়রা বলেন, আরে ডাক্তার আড়ালে যেন আরেকটা ডাক রয়ে গেছে। বলে কি সেটা? আল্লাহ যেন বলছেন, বান্দা তোর ছোট্ট বাচ্চাটা তোর দিকে তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? বাচ্চাটা তাকাই দিস। তোর মুরব্বী তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? তোর বাবা মা, তোর শ্বশুর শাশুড়ি তাকায় থাকলে তুই গুনাহ করস না, তোর লজ্জা লাগে? আরে বান্দা,
অথচ আমি বলছি, আমি তাকায় তাকায় তোকে ডাকতেছি, তাও তুই গুনাহ ছাড়স না। কি রে বান্দা, আমার দাম বুঝি তোর কাছে ওই বাচ্চাটার চেয়ে কমে গেল? ওই বাচ্চাটা তাকায় থাকলে তুই গুনাহ করস না, আর আমি তাকায় তাকায় ডাকতেছি তাও তুই গুনাহ ছাড়স না। আমার দাম বুঝি তোর কাছে আমার মখলুকের চেয়ে কমে গেল না? কেন রে? মা গাররাকা বিরব্বিকাল কারীম। কি পাইছস বল যে তুই আমারে ভুলে গেলি? বলে করিম তো ওই সত্তা যিনি না চাইতে দিছেন। আপনি কি দিছেন? আল্লাহ পরের আয়াতে বলতেছেন কি দিছি। আরে জালিম, তোর চেহারার দিকে তাকায়া দেখ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আই সূরাতিন মা শাআ রাক্কাবাক। আরে তোর মতো সুন্দর করে আমি কাউরে বানাই নাই। দেখ কি সুন্দর দুটো চোখ লাগাইয়া দিছি। রক্ষণাবেক্ষণের কথা বলছিস তো দেখ ওই চোখের মধ্যে কি সুন্দর দুইটা ঝাড়ু লাগাইয়া দিছি। ময়লা পরে ভেতর থেকে অটোমেটিক পানি বের করে দিয়ে ঝাড়ু দিয়া পরিষ্কার। জালিম, তুই যখন ঘুমায়া যাস তোর তো খবর থাকে না, এই চোখগুলো অনিরাপদ হয়ে যায়। আমি আল্লাহ নিজ দায়িত্বে উপর দিয়ে একটা শাটার লাগায় তোর চোখটারে নিরাপদ করে দেই। আর তুই জালেম কি করস? ঘুম ভাঙে চোখটা খুইলেই তুই জালেম আমার নাফরমানি করা শুরু করস। ওই চোখ দিয়ে তুই আমার বিরুদ্ধে যাস কেন রে? মা গাররাকা বিরব্বিকাল কারীম। কে তোকে ধোঁকা দিল বল? আরে ভাই, আরে বন্ধু, আরে বাবা, গুনাহ করার সময় যদি এই অনুভূতিটা দিল আর দিমাগের মধ্যে বসানো যায় না যে এই মুহূর্তে আমার রব্বে কারীম আমারে ডাকতেছেন, তো দেখবেন আর পা আগাবে না। ইনশাআল্লাহ পা আগাবে না। তখন গুনাহ ছাড়া না, গুনাহ করা কঠিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সব রকমের গুনাহ থেকে হেফাজত রাখে। অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের এই মাদ্রাসাকে কবুল করেন। মাদ্রাসাকে গোটা অঞ্চলের ইলম আর হেদায়েতের মার্কাজ বানায়া দেন। মাদ্রাসাওয়ালা যারা আছে আল্লাহ তাদেরকেও কবুল করেন। সাথে আপনারা যারা আছেন, যাদের অর্থের সহযোগিতায় যারা জায়গা দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সকলের এই সহযোগিতা আল্লাহ যেন নাজাতের ওসিলা বানায়া দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।